এবার দাদার বাড়ি তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে, এমনটাই জানিয়েছেন দাদা মদন মোহন পাত্র। গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মদন মোহন বাবু জানান তার ভাইয়ের অনুমতি নিয়েই কাজ শুরু করেছেন, এখন বাড়ি তৈরিতে বাধা দেওয়া হচ্ছে। জানা গেছে দু ভাইয়ের মৌখিক কথাবার্তা বলে কাজ শুরু করেন মদন মোহন বাবু। এখন সবকিছুই অস্বীকার করে আনন্দমোহন বাবু বলে জানান। অন্যদিকে মদন মোহন বাবুর ভাইয়ের অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন জায়গায় না ছড়ায় 144 ধারা জারি করা হয়েছে, কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে। এটা নিয়ে পৌরসভাতেও জানানো হয়েছে। ছাড় না দিয়ে গা ঘেঁষে বাড়ি করছে আনন্দবাবু, এটাও জানিয়েছেন দাদার বাড়ি তৈরি হোক, আমি দাদার বাড়ি বন্ধ করতে চাইছি না, ছাড় দিয়ে যেন ঘর তৈরি করা হয়। বিষয়টা আমি আরামবাগ থানাতেও জানিয়েছি। এ বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় দাস জানান, বিষয়টি আমি শুনেছি, যেহেতু ওরা প্রশাসনের দ্বারস্থ হয়েছে, আইনের পথে চলবে। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ভাটার মোড় হাউসিং গেট সংলগ্ন এলাকায়। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। সমস্যা বলতে 144 একটা কেস করেছি। এই দেখছেন মানে পুরো বাড়িটা মানে পুরো দেয়ালের সঙ্গে ঠেকিয়ে পুরো বাড়িটা হয়েছে। যখন বারণ করতে গেছি মানে শুনে নে, পৌরসভায় থেকে একটা মিউচুয়াল করে বলেছিল, পৌরসভায় একটা মিউচুয়ালটা হয় না। আমি 144 কেস করেছি, কাজ এখন বন্ধ রাখতে বলেছে, তার সত্ত্বেও মানে জোর করে কাজ করছে। আমাদের লোকাল যে কাউন্সিলর আছে ডাক নাম চাঁদু, সে জোর করে কাজগুলো করাচ্ছে। মিস্ত্রির দিকে জিজ্ঞাসা করুন ওর দিকে কে পাঠিয়েছে, ওরাই বলে দেবে যে আমাদের চাঁদু পাঠিয়েছে। কতদিন আগে অভিযোগ করেছেন কোর্টেতে? 144 হয়েছে, মোটামুটি দিন 15 হয়ে যাবে। হ্যাঁ, আর যেই থেকে ঘর শুরু হয়েছে আমাদের অশান্তির শেষ নেই, মারপিট ঝগড়া। করছেন আর কি, ওনার নাম? মদন মোহন পাত্র। কে হয় আপনার? আমার দাদা হয়। উনি কি ছাড় দিয়ে বাড়ি করছেন না? না না, উনি ছাড় দিয়ে বাড়ি করছেন না। উনি কি পুরো আপনার মানে বাড়ির একদম গা ঘেঁষে বাড়ি করছে? হ্যাঁ, পুরো গা ঘেঁষে পুরো বাড়ি করছে। যখন দেখলো যে মানে কেস থেকে কোর্ট থেকে নোটিশ এসছে, কালকে রাতারাতি ওই দেয়ালটা মানে 2 ফুট ছেড়ে দিচ্ছে। লোকাল পার্টির লোক এসে বলছে একটু ছেড়ে দেয়ালটা তুলে দে, ছাদ ঢালার সময় ছাদ ঢেলে দিবি, পরে এই দেয়াল খুলে নিবি। আপনার নাম? আমার নাম আনন্দ পাত্র। এই জায়গাটার নাম? এইটা ভাটার মোড় হাউসিং গেটের পাশেই একদম। কত নম্বর ওয়ার্ড পড়ছে এটা? এটা 15 নম্বর ওয়ার্ড। কি চাইছেন আপনি? আমি চাইছি যে ওর ঘর হোক, আমি ওর ঘর বন্ধ করতে চাইনি, ছাড় দিয়ে যেন ঘরটা হয়। থানায় দ্বারস্থ হয়েছে? হ্যাঁ, থানায় দ্বারস্থ হয়েছি। থানা থেকে এসেও বারণ করে গেছে, নোটিশ দিয়ে গেছে। তাও ওনার কথা শুনছেন না? না, ওনারা কথা শুনছে না, জোর করে মানে করছে। কিছু করতে হলে ভয় দেখাচ্ছে, পার্টির ভয় দেখাচ্ছে। বলছি দাদা, আপনার ছোট ভাই অভিযোগ করছে আপনি নাকি ছাড় না দিয়ে বাড়ি করছেন, কি বলবেন এই বিষয়ে? দেখুন, বাড়িটা শুরু হয়েছে জুলাই মাস থেকে। জুলাই মাস থেকে কাজ চলছিল। কাজ চলতে যে পজিশনে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, ছবি নিশ্চয়ই তুলেছেন। হ্যাঁ। বিষয়টা হচ্ছে কি, ওর সঙ্গে সমঝোতা করেই ছবিটা তোলা হয়েছে, বাড়িটা শুরু হয়েছে। এবার বিষয়টা হচ্ছে কি, যে ওর পারমিশন নিয়েই দেখো ওই যে ওইদিকে রড ছাড়া আছে, যে একসঙ্গে জয়েন্টে ঘর হবে। ওর পারমিশন অনুমোদন নিয়ে যদি না থাকতো এতদিন কাজটা চলতে পারতো কি? কোনো কাগজ আছে? হ্যাঁ, নিশ্চয়ই লিগ্যাল কাগজ আছে তো। পারি লিগ্যাল কাগজ ছাড়া আমি করতে পারি না, আমাকে আপনার দাদা মানে ভাই লিখিত দিয়েছিল যে এরকম কিছু হয়েছিল না? মুখের কথা? যেটা কথা হয়েছে মুখের কথা, লিখিত কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যে আমরা দুজনে এখানে ঘর করব, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে কি, ও যদি বলে যে ছাড় দিয়ে ঘর করতে, আমাকে হঠাৎ একদিন বললো যে আমাকে কি কাগজপত্র লিখিত করে নাও, করে নিয়ে তারপর কাজ করবো। ওটা হচ্ছে 17ই অক্টোবর। তাহলে কী কাগজ করতে হবে বলো, কী কাগজ করলে আমার বাড়িটা হবে? তো ও তখন আমাকে একটা দাবি করে, আপনারা দেখছেন ওই যে ওই ঘরের কোণাটা রয়েছে, ওই কোণা থেকে এই সোজা থেকে ওকে বাড়ির জায়গাটা ওকে লিখে দিতে হবে, না লিখে দিলে ও আমাকে কাজ করতে দেবে না। তো স্বাভাবিকভাবে আমাদের যে মিস্ত্রি কাজ করছিল, হেড মিস্ত্রি, ওর বন্ধু হয়, তাকে বললাম যে যেহেতু দু ভাইয়ের বিষয়টা, তাহলে দু ভাই যাতে মিটে যায়, যাতে আমরা এই বাড়িটা করতে পারি, একটু আলোচনার ব্যবস্থা করো। তো যখন যথারীতি সে বললো আমি আলোচনায় বসাতে পারছি না, আমার কথা শুনছে না, তোমাদের দু ভাইয়ের ব্যাপার, তোমরা দু ভাইয়ে মিটমাট করো। যখন হাত তুলে দিল, তখন আমি এলাকার যে কাউন্সিলর তাকে জানালাম। তারপরে প্রথমে জানালাম ওর ছেলেকে, যে দেখো যেহেতু ভাইপো হয়,
যে দেখো বিষয়টা যেহেতু দু ভাইয়ের ব্যাপার, তোমরাও তো বড় হয়েছো, সাবালক হয়ে যেহেতু 18 বছর বয়সের ঊর্ধ্বে, তোমরাও বিষয়টা চিন্তা ভাবনা করো। তোমাদের যে জায়গাটা যদি তোমাদের জায়গা চেপে করি তাহলে তুমি বলো, আর যদি তোমাদের মনে হয় যে না আমার নিজের জায়গায় আমি আছি, তাহলে সেই মতো একটা বসার অ্যারেঞ্জ করো, যাতে বসে বিষয়টা মিটে যায়। ওর মেয়েকে ডাকলাম একদিন, মেয়েকে ডেকেও সেম একই কথা বললাম। দেখ, উনি তো মানছেন না, উনি তো একটা বিষয় হচ্ছে কি, বিষয়টা বলুন, আপনারা জানতে চাইছেন, আমি বিষয়টা বলছি, স্টেটমেন্টটা দিচ্ছি, তাহলে আপনাদেরকে ধৈর্য ধরে শুনতে হবে, যেহেতু আপনারা জানতে চেয়েছেন। ঠিক আছে, একটা বিষয় যখন হলো না তখন আমি কাউন্সিলরকে জানাই, কাউন্সিলর এসে ওরা একটা মিউচুয়াল করে দিয়ে যায়, দিয়ে ওকে বলে 1 সপ্তাহ ভাবো, বলে 1 সপ্তাহ ভাবে, 1 সপ্তাহ জায়গায় 10 দিন হয়ে গেছে, ও কিন্তু কোনো কিছু বলে না। তখন আমরা কি করি, এইখানেতে একটা ক্যাভিয়েট দাখিল করি, ক্যাভিয়েট দাখিল করে আমরা কাজটা শুরু করেছি। শুরু করার পর এবারে মিস্ত্রিকে ঠেলে ঠুলে পাঠিয়ে দিল, এবার আমাকে ঠেলে ঠেলে ওই যে আতা গাছটা আছে, এই আতা গাছটার গোড়ায় ফেলে দিয়েছে ঠেলে ঠেলে, মেয়েরে গরু যেমন গুতায় না সেরকমভাবে গুতিয়ে এরকম করে। এবার আমি ছবিটা তুলতে গেলাম, ছবিটা ফোনটা নিয়ে ভেঙে ফেলে দিল। এবার ও যেহেতু এত কিছু করছে, আমি থানায় একটা জিডি করলাম, জিডি করার পরে ও কিন্তু পৌরসভায় জানালো, পৌরসভায় জানানোর পর পৌরসভা আমাকে দুপক্ষকে ডেকেছে, ডেকে বললো যে যেহেতু ছাড়ের ব্যাপারটা, বললো তোমার বক্তব্য কী, বললো যদি ছাড় দিয়ে ঘর করে আমার কোনো অসুবিধা নেই। বললো ঠিক আছে, যদি ছাড়ের ব্যাপারটা থাকে তাহলে ও যদি ছাড় দিলে অসুবিধা নাই, তাহলে তোমাকেও হিসেব মতো ছাড় দিতে হবে, কেন কি যেহেতু গভর্নমেন্টের ছাড়ের ব্যাপারটা রয়েছে সবার জন্যই। বলছে তাহলে ছাড়ের দরুন যেহেতু তোমার ছাড় নাই, তাহলে তোমাকে কোথাও জায়গা দিতে হবে। তখনও পৌরসভাকে বললো আমি 2 দিন ভেবে দেখছি, বুঝে আমি বলবো। ও পৌরসভা অফিস থেকে বেরিয়ে সঙ্গে সঙ্গে 144 ধারা জারি করেছে। এবার বলুন, ও যদি 144 ধারা আইনের দ্বারস্থ হয়, প্রশাসনের দ্বারস্থ হয়, আমাকেও তো প্রশাসনের দ্বারস্থ হতে হবে। তো যথারীতি আমি আমার উকিলবাবুর সঙ্গে কথা বললাম, আমার লিগ্যাল কাগজ নিয়ে, সমস্ত কিছু কাগজ নিয়ে। উনি বললেন যে না, আপনি বাড়িটা শুরু করুন, যেহেতু আপনার লিগ্যাল কাগজপত্র আছে, সমস্ত কিছু আছে, যদি ছাড়ের ব্যাপার থাকে আপনি ছাড় দিয়ে দিন। আপনি কি ছাড় দিয়েছেন? হ্যাঁ, আমি যথারীতি আগের যেটা কম্প্রোমাইজে হচ্ছিলো সেইটা বাদ দিয়ে আপনারা ছবি তুলে নিতে পারেন, সেইটা বাদ দিয়ে যতদূর সম্ভব ছাড় দেওয়া ততদূর ছাড় দিয়ে আমি আবার গতকাল থেকে পুনরায় শুরু করেছি। কিন্তু দেখা যাচ্ছে যে বাড়ি মানে একটা বাড়ির মধ্যে এই যে দেয়াল ইয়ে করেছেন, হ্যাঁ, তাহলে ওটা কি ব্যবস্থা হবে? ও সব ব্যবস্থা হয়ে যাবে, যথা সময়ে সব ব্যবস্থা, সব কাটা পড়ে যাবে, সব কাটা পড়ে যাবে। আপনি বলতে চাচ্ছেন আমি হ্যাঁ, ছাড় দিয়ে বাড়ি? হ্যাঁ, আমি ছাড় দিয়েই বাড়ি করবো। আপনার নাম? আমার নাম মদন মোহন পাত্র। এবার বলুন, যদি আপনারা লিগ্যাল ডকুমেন্টস দেখাতে চান, পৌরসভার পাস করা প্ল্যান আছে। এই পাঁচিটা তুলেছেন, সেই পাঁচিটা কি পরে ভেঙে দেবেন? এরকম কোন পাঁচিটা? ওই যেটা আছে, হ্যাঁ, ওটা তো ভেঙে দেওয়া হবে, ভেঙে দেওয়া। যেখানে কম্প্রোমাইজে চলছিল, যতদিন চলছিল ততদিন উঠেছে, এখন যখন কম্প্রোমাইজ হচ্ছে না, তাহলে আমাকে সেই মতো করতে হবে। আমি চাই না যে কোনো রূপ গণ্ডগোল সৃষ্টি হোক, যে কোনোভাবে বাড়িটা তৈরি করতে হবে। আজকে আমি দোকান ঘরে বাস করছি, আজকে 17 তারিখ থেকে 17ই অক্টোবর থেকে আজকে 7 তারিখ, 7ই জানুয়ারি, এতদিন পর্যন্ত আমরা এত কষ্ট করে রয়েছি, অবরোধ হয়েছিলাম, মানে বন্ধ করা আছে বাড়িটা। তাহলে একটা তো যে কোনো ব্যবস্থা নিতে হবে। মানে যেটা সমস্যা হয়েছে ছাড় নিয়ে, সেটা আমি ছাড় দিয়ে দিবেন? হ্যাঁ, ছাড় দিয়ে দেবো, অসুবিধা নেই, এবার প্রশাসন আসুক, যেহেতু প্রশাসনের ম্যাটারে গেছে, প্রশাসন আমাকে যেটা বলবে সেটা করব। কোর্ট প্রশাসনকে জানিয়েছে যে বিষয়টা কি আছে দেখে আমাদেরকে রিপোর্ট দাও, তো প্রশাসন ছবি তুলে নিয়ে গেছে, তারা প্রশাসনের পক্ষ থেকে বিএলআর অফিসে কপি গেছে, থানায় কপি গেছে। আমার আজকে সকালবেলা একদল এসেছিলো, তারা প্রকাশ্যে বলছে কাজ বন্ধ করবে তো করো না, থানার বড়বাবুকে না কাকে ফোন করছে, বলছে কাজ বন্ধ করবেন তো করুন, নাহলে আমরা কিন্তু হামলা করবো, এখানে ফোর্স পাঠান, নাহলে আমার হামলা করো। আমি হামলার দিকে নাই, আমার লিগ্যাল ডকুমেন্টস সব কিছু রয়েছে, যেহেতু জায়গা আমার জায়গাটা তো কেউ নিয়ে নিতে পারবে না, তো স্বাভাবিকভাবে ছাড় দিতে হবে। হ্যাঁ, সে ছাড়ের ব্যবস্থা আছে, কিন্তু ছাড়টার যে প্রশ্ন আসবে, যখন এক পক্ষ ছাড় দেবে, দ্বিতীয় পক্ষকেও তো ভাবতে হবে, সেটা প্রশাসন দেখছে নিশ্চয়ই, যেহেতু প্রশাসনের আন্ডারে রয়েছে, প্রশাসন যেমন বলবে আমি তেমন করবো। বলছি দাদা, আপনার ওয়ার্ড 15 নম্বর ওয়ার্ডে 2 ভাইয়ের মধ্যে একটা বাড়ি তৈরির যে ছাড় কেন্দ্র করে একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? ওই বিষয়টি আমার কাছে এসেছিলো, আমরা গিয়েছিলাম, তারপরে পরবর্তীকালে ওনারা থানায় যে একটা লিখিত কমপ্লেন করেছে, এবার আইন যেটা ডিসিশন নেবে সেটাই আমরা সহমত। আমার নাম ও পরিচয়? আমার নাম সঞ্জয় দাস, শাসক দলের কাউন্সিলর আমি। কত নম্বর ওয়ার্ড? 15 নম্বর ওয়ার্ড।
আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।